হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজা সুমদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডেটা ভ্যালিডেশন ড্রপ ডাউন লিস্ট ফ্রম এ রেঞ্জ অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কিভাবে আমাদের যে একটা লিস্ট ফ্রম রেঞ্জ মানে একটা রেঞ্জের লিস্ট হইতে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে কিভাবে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা প্রসেস কী করব, এখান থেকে আমাদের যে একটা ড্রপ ডাউন লিস্ট আমরা তৈরি করব। আর সেটা তৈরি করব কি কোন জায়গা থেকে, আমাদের একটা লিস্টের রেঞ্জ থাকবে। তো সেই রেঞ্জ থেকে কি করব, আমরা আমাদের যেই ডাটাগুলো দরকার সেগুলো আমরা নিয়ে এখানে কি করব, একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে তার ভিতরে আমরা ডাটা ভ্যালিডেশনের বিষয়গুলো আমরা করব। তো ডাটা ভ্যালিডেশনের বিষয়টা কি, মূলত ডাটা ভ্যালিডেশন হচ্ছে এখানে আপনার যেই ইয়ার মধ্যে কলামের মধ্যে, যেমন এখানে এমপ্লয় নেম আছে, এখানে সেই এমপ্লয় নেমগুলো থাকবে যেগুলো আমি কি করবো, একটা রেঞ্জ থেকে আমি নিয়ে আসবো। ওই রেঞ্জের ভিতরে যে এমপ্লয় নেমগুলো থাকবে সেগুলো এখানে আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। এছাড়া যদি আমি অন্য কোনো এমপ্লয় নেম ইউজ করতে যাই, তো সেই ক্ষেত্রে এখানে আমাকে কি আসবে, একটা এরর মেসেজ চলে আসবে, মানে বলবো যে আমি রং কি করছি, এখানে ডাটা ইউজ করছি। তো এইরকম ভ্যালিডেশনের বিষয়গুলো আপনার এমপ্লয় নেম অথবা আপনি অন্য যে কোনো কলামে দেন, সেরকমভাবে আপনি কোনো একটা ক্রাইটেরিয়া দেওয়া বা কোনো একটা দেখা গেছে আপনি ফর্মুলা ইউজ করে দিলে ওই ফর্মুলা বা ওই ক্রাইটেরিয়া বা ওই রেঞ্জের ভিতরে আপনি যেই বিষয়গুলো দিবেন সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনার এখানে এই কলামের ভিতরে কাজ করবে। তো এইটাই মূলত ডাটা ভ্যালিডেশন। তো এখন আজকে আমরা যে ভ্যালিডেশন দেখবো সেটা বলছে কি, আমাদের একটা লিস্ট থাকবে যে আমাদের যে এখানে রেঞ্জের ভিতরে, সেই লিস্টের ভিতরে যে আমাদের ডাটাগুলো থাকবে সেগুলো আমরা কি করব, আমাদের এই শিটের আমরা এখানে ইউজ করার মাধ্যমে ভ্যালিডেশনের বিষয়টা আমরা কি করব, আমরা করব। আর সেটা করবো একটা ড্রপ ডাউন লিস্ট আকারে হবে। তো বিষয় আমরা প্র্যাকটিক্যালি দেখলে আমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে ধরুন আমরা কি এখানে যে এমপ্লয়ের নেমের যে বিষয়টা আছে, আমরা এমপ্লয়ের নেম বিষয়গুলো এখন আমরা এখান থেকে আমাদের কি এই যে এখানে যে এমপ্লয়ের নেম কোডার আমাদের সেটার মধ্যে আছে, এখন এই এমপ্লয় নেমগুলো ধরুন আমি কি করব, আমি এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আকারে ইউজ করব, অথবা ড্রপ ডাউন লিস্ট ছাড়াও আমরা ইউজ করতে পারি। যে কীরকম বিষয়টা এখন করার জন্য প্রথমে আমরা ধরুন এখান থেকে কতটুকু রেঞ্জের ভিতরে করবো সেই রেঞ্জটা আমরা প্রথমে সিলেক্ট করে নিতে পারি। তো রেঞ্জটা সিলেক্ট করে নিতে পারি, অথবা রেঞ্জ আপনারা পরে সিলেক্ট করতে পারেন। ধরুন আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দেখাচ্ছি প্রথমে, এই রেঞ্জটা আমরা এখান থেকে সিলেক্ট করি, ধরুন এতটুকু রেঞ্জের ভিতরে হবে। বাস রেঞ্জটা সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমরা চলে যাবো কোথায়, আমাদের এই ডেটা মেনুতে ক্লিক করব। করার পরে এখান থেকে এই যে লেখা আছে ডেটা ভ্যালিডেশন, আমরা এখান থেকে ক্লিক করে কাজটা করতে পারি। অথবা আপনার সেম বিষয়টা আপনার ধরুন মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে ভিউ মোর সেল অ্যাকশন, এখানে আসার পরে এই ধরনের সেম বিষয়টা এখানে লেখা আছে। আপনার এক জায়গা থেকে ঢুকলে হবে। আমরা ডেটা ভ্যালিডেশন ক্লিক করলাম। বাস করার পরে এখন আমরা এটা টান দিয়ে একটু এদিকে নিয়ে আসি। বাস নিয়ে আসার পরে এখন আমাদের এখানে সেল রেঞ্জ, তাহলে আমরা যে এই যে এখানে A2 থেকে আমাদের A15 পর্যন্ত এখানে চলে আসছে রেঞ্জটা। তাহলে আমরা প্রথমে কিন্তু রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি প্রথমে সিলেক্ট না করেন তাহলে আপনি পরে কি করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন। করার পর আপনার ধরুন এই সেলস রেঞ্জটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, রেঞ্জটা আমার নাই। তাহলে এই যে এখান থেকে আপনারা আবার এই যে ক্লিক করলে এই যে এখান থেকে টান দেবেন যতটুকু দরকার, আপনি এই রেঞ্জটা সিলেক্ট করতে পারেন। করার পর ওকেতে ক্লিক, বাস আমার রেঞ্জটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখন আমার ক্রাইটেরিয়া, তা আপনি কোন ক্রাইটেরিয়া ইউজ করার মাধ্যমে এখানে আপনি আপনার ডাটা ভ্যালিডেশন করবেন, তো সেই ক্রাইটেরিয়াটা আপনি এখান থেকে দেখাতে হবে। এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ইউজ করার বিষয় আছে যে আপনি কোন ক্রাইটেরিয়া দিয়ে করবেন। এখান থেকে আজকে আমরা বলছি কোনটা দেখবো, যে লিস্ট ফ্রম এ রেঞ্জ, এটার মাধ্যমে দেখবো। এছাড়া কিন্তু আমার নেক্সট ভিডিওগুলোতে এই যে লিস্ট অফ আইটেম, নাম্বার, টেক্সট, ডেট, কাস্টম ফর্মুলা, চেকবক্স, এই প্রত্যেকটা আলাদা আলাদা যে এখানে ক্রাইটেরিয়া আছে, আমরা আলাদা আলাদা ভিডিওতে এই প্রত্যেকটা বিষয় দেখবো। তো আজকে আমাদের এখানে এই লিস্ট ফ্রম এ রেঞ্জ এই বিষয়টা দেখবো। তাহলে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমরা একটা রেঞ্জ থেকে আমাদের কি করবো, এখানে আমাদের এমপ্লয় নেমগুলো আসবে। তো সেটা কোন রেঞ্জ থেকে আসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। তাহলে আমরা এখানে এন্টার রেঞ্জ অর ফর্মুলা আমরা এখানে ক্লিক করবো। করার পরে আমরা এই যে এখানে অপশনটা আছে সিলেক্ট ডাটা রেঞ্জ, আমরা এখানে ক্লিক করি। করার পরে এখন আমার কোন রেঞ্জ থেকে আসবে সেই রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তাহলে আমার এই যে এখানে এই রেঞ্জ থেকে নিব, তাহলে আমার এই যে এই শিটের ভিতরে কিন্তু আমি রেঞ্জটা দেখাচ্ছি। তো এই শিট থেকে দেখাবো, পাশাপাশি অন্য একটা শিট থেকে কীভাবে নিতে পারি সেটাও দেখাবো। তো প্রথম আমরা একই শিট থেকে নিয়ে দেখাচ্ছি। তাহলে আমি এই রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করি। বাস এই রেঞ্জটা আমার চলে আসছে এখানে। আসার পরে আমরা ওকেতে ক্লিক, বাস ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা কি করবো, পরবর্তী যে আরও যে বিষয়গুলো আছে এগুলো আমরা এখান থেকে করতে পারি। এখানে করো কি আছে, এখানে শো ড্রপ ডাউন লিস্ট ইন সেল। তাহলে এখানে কি হবে, আমার এই যে এখানে আমি যে রেঞ্জটা দেখাচ্ছি, এই যে রেঞ্জটার ভিতরে আমি যদি এটা টিক মার্ক দেওয়া থাকে তাহলে কি হবে, আমার এটা ড্রপ ডাউন লিস্টের বিষয় আসবে। এটা যদি টিক মার্ক দেওয়া থাকে আর না দেওয়া থাকে, ড্রপ ডাউন লিস্ট বক্সটা আসবে না। তারপর এখানে দেওয়া আছে অন ভ্যালিডেশন ডাটা শো ওয়ার্নিং। তাহলে আমার এটাকে একটা ওয়ার্নিং মেসেজ আসবে যখন আমি কি করব, এখানে রং ডাটা দিব সেই ক্ষেত্রে। তাই বিষয়টা আমরা দেখি। এখন আমরা যেটুকু বললাম, তো এখন আমরা সেভে ক্লিক করি। বা সেভে ক্লিক করার পর দেখেন আমার এই যে নেমগুলো যে রেঞ্জ থেকে দেখাচ্ছে, এই নেমগুলো কিন্তু আমার একটা ড্রপ ডাউন লিস্টে আকারে এখানে চলে আসছে। তো এই জন্য আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে দেন আমাদের প্রত্যেকটা নেম, এখানে যে নেমগুলো আছে সবগুলো নেম চলে আসছে। এখন আপনি যেই নেমটা দেখাবেন, যেখানে এই যে এখানে দেখালেন, পরে এই নেমটা আপনি এখানে দেখাইলেন, তারপরে ধরেন আমি এখানে যাই আবার এই নেমটা দেখালাম।
এখন যদি মনে করেন আমি এই যে এখানে ধরেন যে কি এখানে ধরেন আমি কি দেবো নেমটা আমি দিই না, এখন ধরেন আমি এখান থেকে কি করলাম অন্য একটা নেম সিলেক্ট করতে পারি, কিন্তু না করে এখানে যদি আমি কোনো নেম লিখতে যাই, যেমন এখানে কি লিখলাম ধরেন আমি হাসান, হাসান লেখার সাথে সাথে আমি ধরেন এখানে আমি কি করবো, এখন ধরেন আমি অন্য সেলে যাই, যার সাথে সাথে এই যে এখানে ধরেন আমার কি ইনভ্যালিড, তাহলে কি হচ্ছে ইনপুট মাস্ট ফেল হোয়েন স্পেসিফিক রেঞ্জ, আমার রেঞ্জের ভিতরে যে ডাটা আছে তার এখানে রেঞ্জের বাইরে ডাটা আমি ইউজ করছি, এই কারণে আমার একটা এরর মেসেজ চলে আসছে। সেম ভাবে এখন অন্য যেটাই যাবেন সেখানে গিয়ে এর ভিতরে ডাটাগুলো দেখাতে হবে, আদার্স অন্যটা দেখাইতে গেলে এখানে আমি অন্য যেটাই লিখতে যাই, অন্য কোনোটা লিখতে গেলে এখানে লিখলাম আমি ধরুন যে কি ধরুন আমি লিখলাম পনির, তাহলে যে এরর মেসেজ চলে আসছে। তো এইভাবে বিষয়টা এখানে কাজ করতেছে। তারপর এই এররের বিষয়গুলো আমরা ইচ্ছাগুলো আরো বিভিন্নভাবে শো করাতে পারি। তো কীরকম, তো সেক্ষেত্রে এখানে ধরুন আমাদের প্রথমে আমরা এখান থেকে রেঞ্জটুকু আবার সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পর এখন আমরা চলে যাই ডাটা ভ্যালিডেশনে, বাস ভ্যালিডেশন যাওয়ার পরে এখন আমরা যে শো ওয়ার্নিং এটা মেসেজ দেওয়া আছে, এখন এটা ছাড়া যদি আমরা এখান থেকে রিজেক্ট ইনপুট দিই, তাহলে রিজেক্ট ইনপুট দিয়ে আমরা ইচ্ছা করলে অ্যাপিয়ারেন্সে দেওয়া শো ভ্যালিডেশন হেল্প টেক্সট আমরা এখান থেকে কোনো মেসেজ শো করাতে পারি। তো আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, করার পরে যে লেখা আছে ক্লিক এট এন্টার এ ভ্যালু ফ্রম রেঞ্জ, তো আমরা এটা যেটা সেটা রাখতে পারি, অথবা এর সাথে ইচ্ছা করলে আপনি অন্য কিছু অ্যাড করতে পারেন, অথবা এটা ডিলিট করে দিয়ে আপনি আপনার নিজের মতো করে এখন লিখতে পারেন, নিজের মতো লিখতে পারেন, অথবা জাস্ট তাই রাখতে পারেন। তাহলে আমরা জাস্ট এখানে তাই রাখলাম, তাহলে আমার এখান থেকে কি হবে, যখন আমার এখান থেকে কোনো রং ডাটা দেওয়া হবে সেই ক্ষেত্রে কি হবে, আগে ছিল ওয়ার্নিং, এখন হবে কি রিজেক্ট হয়ে যাবে আমাদের ইনপুটটা, সাথে সাথে আমাদের কাছে এই যে অ্যাপিয়ারেন্স থেকে যে মেসেজটা সেটা চলে আসবে। তো বিষয়টা আমরা দেখি, এখন আমরা সেভে ক্লিক করলাম, বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে কোনো ডাটা এখানে করি আমরা ধরুন ইউজ করি, তো সেই ক্ষেত্রে এখানে ধরুন আমি এটা দিলাম, কোনো প্রবলেম নাই। এখন আমি এখানে যাই, যার পরে এখানে ধরুন আমি রং ডাটা দিই, যেমন এখানে দিলাম কি, এখানে দিলাম কবির, কবির দেওয়ার পর আমি এখন অন্য সেলে চলে আসি, সাথে সাথে ধরুন আমার একটা মেসেজ চলে আসছে, কি আসছে, এই যে দেয়ার ওয়াজ এ প্রবলেম ক্লিক অ্যান্ড এন্টার এ ভ্যালু ফ্রম রেঞ্জ, তাহলে আমার যে মেসেজটা ছিল যে অ্যাপিয়ারেন্সের মধ্যে সেই অ্যাপিয়ারেন্স থেকে এই মেসেজটা চলে আসছে। তো এটা চলে আসলে এখানে আপনার যেখানে রং ডাটা দেবেন সেই ক্ষেত্রে এরকম মেসেজ চলে আসবে, তো এইভাবে আমরা দেখতে পারি। তারপর আবার এখানে আমরা এই রেঞ্জটা সিলেক্ট করলাম, করার পর রেঞ্জের ভিতরে যাই আমরা যাই ডাটা ভ্যালিডেশনে, বা যাওয়ার পরে এখন আমরা এখান থেকে এই যে মেসেজটার মাধ্যমে দেখলাম, তো ওয়ার্নিং দিয়ে দেখলাম। এখন যদি আপনার এই যে ড্রপ ডাউনের যে বিষয়টা আছে, যদি আমরা এটা টিক মার্ক উঠাই দিই, তাহলে উঠাই দিলাম, উঠাই দিলে কিন্তু আমার ড্রপ ডাউনটা থাকবে না। এখন সেভে ক্লিক করি, তখন এই যে আমার কিন্তু ড্রপ ডাউনটা চলে গেছে, এখন কিন্তু ড্রপ ডাউন নেই। এখন যদি আমি লিখতে যাই, ধরুন আমি এখানে লিখতে গেলাম কি জাহিদুল, এই জাহিদুল লিখতে কিন্তু আমি জেড লিখতে গিয়ে জাহিদুল চলে আসছে। আবার ধরুন আমরা ছেলে যাই, ধরুন এখানে আমি লিখতে যাই, এখানে কি লিখবো আমি, ধরুন পলাশ, আমি যে পি লেখার সাথে সাথে এই ধরুন পলাশ চলে আসছে, পি লেখার সাথে সাথে পলাশ চলে আসছে। অথবা আমি যদি এখানে ধরেন যে কি করি, এখানে ডাবল ক্লিক করি, কোনো সেলে যায় ডাবল ক্লিক করি, এই ধরুন তারপরে কিন্তু আমার ড্রপ ডাউনটা চলে আসে, ড্রপ ডাউনটা চলে আসে এখানে ডাবল ক্লিক করলে, কিন্তু ড্রপ ডাউনের যে একটা ফিল্টারের মতো থাকে আমার সেটা কিন্তু চলে গেছে। তাহলে আপনি যদি ড্রপ ডাউন না চান তাহলে এইভাবে রাখতে পারেন, কিন্তু ড্রপ ডাউন রাখাটাই বেটার। তো সেই বিষয়টা ধরুন এখানে কীভাবে করতে সেটা আমরা দেখলাম। এখন আমাদের একই শিট থেকে আমাদের এখান থেকে কী দেখলাম, আমার ড্রপ ডাউনের বিষয়টা দেখলাম। এখন ধরুন যে কি আমাদের যে অন্য একটা শিট থেকে আমরা যদি করতে চাই যে আমাদের অন্য শিটের ভিতরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে রেঞ্জ নিয়ে আমাদের এই শিটের ভিতরে আমরা সেই রেঞ্জ থেকে আমাদের এখানে ডাটা ভ্যালিডেশন করে আমরা একটা ড্রপ ডাউন তৈরি করবো। তো সেটাও করতে পারি, যেমন আমরা এখান থেকে এরিয়া নেম বিষয়টা দেখি, তাহলে আমরা এখান থেকে এরিয়া নেমের রেঞ্জটা সিলেক্ট করি, আমরা প্রথমে সিলেক্ট করতে পারি অথবা পরে সিলেক্ট করতে পারি। তো আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম, যেখানে ধরুন আমরা এরিয়া নেম এতটুকু সিলেক্ট করলাম, বাস করার পরে আমরা ডাটায় যাই, ডাটা ভ্যালিডেশন, বাস এখানে আমার রেঞ্জটা প্রথমে সিলেক্ট করা আছে, তারপর আমার লিস্ট ফ্রম এ রেঞ্জ, রেঞ্জটা আমার নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করি, তারপর আমরা এই যে এখানে সিলেক্ট ডাটা রেঞ্জে ক্লিক, সিলেক্ট ডাটা রেঞ্জ এখানে দেখাই দেবো আমাদের অন্য শিট থেকে, আমার শিট 1-এ গেলাম, যার পর আমরা এই যে এরিয়া নেম, তো এরিয়া নেম থেকে আমার এই কোড এরিয়া নেম দেওয়া আছে। এখন আমি এখান থেকে কী করি, এরিয়া নেমের রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করি। এখন আমি একটু বেশি করে সিলেক্ট করতেছি, কেন, নেক্সট টাইমে যদি এখানে আমি নতুন করে কোনো একটা এরিয়া নেম এখানে আমি অ্যাড করি, নতুন করে কোনো একটা এরিয়া নেম অ্যাড করি, তা সেই এরিয়া নেমটা আমার ড্রপ ডাউনের লিস্টে চলে আসবে। এই কারণে আপনার রেঞ্জ যদি একটু বেশি নেন সেই ক্ষেত্রে আপনার নতুন কোনো বলছে এরিয়া নেম আপনি যখন এখানে অ্যাড করবেন তখন সেই আপনার এরিয়া নেমটা আপনার ওই ড্রপ ডাউনের লিস্টে চলে আসবে। তো আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখবো। তো আমরা এতটুকু রেঞ্জ সিলেক্ট করলাম, করার পরে ওকেতে ক্লিক, বাস ক্লিক করার পরে এখন ধরুন আপনার এখান থেকে বিষয়গুলো আমি বললাম যে এখান থেকে কী কাজ করে। তখন আমরা এখান থেকে শো ড্রপ ডাউন লিস্ট থাকবে, তাহলে টিক মার্ক দেওয়া থাকবে, আমরা ওয়ার্নিং মেসেজ দিয়ে বিষয়টা দেখি। তাহলে এখানে করার পরে এখন আমরা কী করবো, এটা সেভে ক্লিক করি, বা সেভে ক্লিক করলাম, বাস এখন আমরা আমাদের এই শিট 2-তে চলে যাই, বাস যার পরে দেখেন আমরা এরিয়া নেমের এখানে ড্রপ ডাউন লিস্টে চলে আসছে। এখন আমরা এখান থেকে সিলেক্ট করি, এই দেন বাড্ডা গাজীপুর এগুলো চলে আসছে, এখানে বাড্ডা দেখা দিলাম, তারপর আবার এখানে যাই, এখানে দেখা দিলাম ধরুন যে কি আমি গাজীপুর, তারপরের ঘরে এখানে ধরুন আমি ইচ্ছা করলে এখানে অন্য একটা ম্যাচ দিয়ে দেখি, ধরুন আমি কি দিলাম, এখানে দিলাম আমি ধরুন উত্তরা আমার এখানে আছে, চলে আসছে। তো এখানে ধরুন আমি দিলাম কি
এখানে দিলাম মতিঝিল। তো মতিঝিল আমার এখানে নাই, তাহলে এই ধরনের একটা এরর মেসেজ চলে আসছে, মতিঝিল এরর মেসেজ চলে আসছে। তো এখন আমার ধরুন এখানে এই যে এই লিস্টের ভিতরে আমার এখানে ধরুন যে কি আমি রেঞ্জ করছি, এখানে কিন্তু এই যে মিরপুর। এখন যদি আমি এখানে মতিঝিল আমি টাইপ করে দিই, আমি এখানে মতিঝিল টাইপ করে দিলাম। তো এই মতিঝিল টাইপ করাতে কিন্তু এই যে মতিঝিল করছি, এখন এই মতিঝিল আমি যদি শিট 2 যাই, যার পর এখন কিন্তু আমার মতিঝিলটা আমার লিস্টে চলে আসছে। এখন কিন্তু ধরুন ওই যে আমার এররটা চলে গেছে। এখন আমি ধরুন আবার এখানে যাই, যার পর এই ধরুন মতিঝিল কিন্তু আমার এখানে চলে আসছে, এই চলে আসছে এখানে। কারণ কেন, আমি যে এখানে এই যে বলছিলাম যে রেঞ্জ আমি এখানে বেশি করে দেখা দিয়েছি। এখন এখানে মতিঝিল ছাড়া আমি যদি এখানে ধরুন আমার কোনটা নাই, এখানে ধরুন আমি দিলাম কাকরাইল, ধরুন আমি কাকরাইল লিখলাম। এখন কাকরাইল এখানে আমি অ্যাড করে দিলাম। এখন এখানে গেলে ধরুন আমার এখানে কিন্তু আমি গেলে ডিপ ডাউন লিস্টে যে কাকরাইল চলে আসছে, কাকরা লাগে ছিল না, যে কাকরাইল আমি অ্যাড করে দিলাম। এখন কাকরা সিলেক্ট করে কাকরা দেখাইতে পারছি। তাহলে আপনি যখন আপনার এই যে সেটার মধ্যে রেঞ্জ বেশি দেখাই দেবেন, তো সেই ক্ষেত্রে নতুন করে বলছি কোনো এরিয়া নেম বা আপনার এমপ্লয় নেম যেটা দিয়ে করেন আপনি অ্যাড করে দেবেন। সেই ক্ষেত্রে আপনার এটা ড্রপ ডাউন লিস্টের মধ্যে সেটা এখানে আপনার অটোমেটিক চলে আসবে, আসলে সেটা আপনাকে সিলেক্ট করে দেখাইতে পারেন। তাহলে এইভাবে আপনারা ইচ্ছা করলে কী করতে পারেন, আপনার অন্য শিট থেকে আপনারা কী করতে রেঞ্জ আপনি সিলেক্ট করে দেয়া, তো সেই ক্ষেত্রে আপনার ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারেন। তো এই বিষয়টা আমরা দেখলাম যে কীভাবে অন্য শিট থেকে আমাদের কাজটা করতে হয়। সেমভাবে এরিয়া নেমের পরে আমাদের প্রোডাক্ট নেম বা মান্থ নেম, আপনার তারপর সেলস কোয়ান্টিটি, আপনাদের কোনো অ্যামাউন্টের বিষয় থাকলে সেটা দেখা করতে পারেন। এখন আমরা অ্যামাউন্টের বিষয়টা দিয়ে দেখি। দেখার জন্য এখান থেকে ধরেন আমি প্রথমে রেঞ্জ সিলেক্ট করে আমি পরে রেঞ্জ সিলেক্ট করি। তাহলে আবার আমরা এখানে ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশন, তো আমরা রেঞ্জটা সিলেক্ট করে নিই। এখানে ক্লিক করলাম, এটা টান দিয়ে একটু এদিকে নিয়ে আসি। এখন আমরা ধরেন এখান থেকে এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক। ওকেতে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে এই যে লিস্ট ফ্রম রেঞ্জ, আমরা এটা দিয়ে কাজ দেখতেছি। তাহলে এখানে এন্টার রেঞ্জ অর ফর্মুলা, আমরা কিন্তু রেঞ্জ দেখাতে পারি অথবা কোনো ফর্মুলা ইউজ করে কাজ করতে পারি। তা আপনি যদি কোনো ফর্মুলা ইউজ করতে চান, সেই ফর্মুলার ভিতরে এখানে কাজ করতে পারেন। এখন আমি এখান থেকে আমি আমার রেঞ্জটা দেখাই দিচ্ছি আমার সেলস কোয়ান্টিটির। তাহলে এখানে আমি ক্লিক করবো, বাস করার পরে এই রেঞ্জটা আমি কোন জায়গা থেকে দেখাবো, আমার শিট 1 থেকে। তাই শিট 1 আসলাম। তাহলে আমার এই যে এখানে সেলস কোয়ান্টিটির আমি এই রেঞ্জটা এখানে এই যে এখানে রেঞ্জটা নিলাম। রেঞ্জটা একটু বেশি নিলাম কেন, পরবর্তী বলছে এখানে আমি যদি নতুন করে কোনো এখানে সেলস কোয়ান্টিটি আমি এখানে অ্যাড করি, তা সেটা আমার কিসে চলে আসবে, আমার ওই যে শিট 2 এর মধ্যে আমার যে ড্রপ ডাউনে সেটা চলে আসবে। তাই বিষয়টা আমরা এখন ওকে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমরা কি চাই, এখানে ধরুন আমরা দেখালাম ড্রপ ডাউন চাই, তাহলে টিক মার্ক দেওয়া থাকবে। তারপর আপনি ওয়ার্নিং চান না আপনার রিজেক্ট ইনপুট চান, আমরা রিজেক্ট ইনপুট দিলাম। যদি কোনো রং ডাটা আমরা দিই, তাহলে রিজেক্ট ইনপুট হবে, সাথে সাথে আমাদের অ্যাপিয়ারেন্স যে মেসেজটা আছে সেটা দেখাবে। বাস এখন আমরা অ্যাপিয়ারেন্সটা সেটা চেঞ্জ করে দিই, দিলাম এখানে কি রং এখানে আমরা ধরুন যা লেখা দিলাম তাই হবে, রং সেলস কোয়ান্টিটি আমরা লিখলাম। লেখার পর আমরা সেভে ক্লিক করে বাস আমরা সেভ করে দিলাম। এখন আমরা শিট 2 তে চলে যাই, বা শিট 2 তে চলে যাওয়ার পরে এখন দেখেন আমাদের ওই এইগুলো চলে আসছে, এখানে সেলস কোয়ান্টিটির বেশিগুলো চলে আসছে, এই চলে আসলো। এখন আমরা এখান থেকে যাই রং কোনো একটা তথ্য দিই, ধরুন আমরা দিলাম এখানে কত 11,000, সাথে সাথে দেওয়ার হচ্ছে প্রবলেম রং সেলস কোয়ান্টিটি, বাস এটা চলে আসলো, এটা আমরা দেখলাম। এখন তারপরে ধরুন আমরা এখানে বলছি যে কি, এখানে আপনার এই যে যেগুলো আছে আমরা এতটুকু রেঞ্জ সিলেক্ট করছি, তো এই রেঞ্জের ভিতরে এখানে 8,400 করে আমি দিলাম, ধরেন এখানে কত দিলাম 20,500 দিলাম। তো 20,500 কিন্তু এখন আমার কোনো জায়গায় এরকম কোনো অ্যামাউন্ট নাই, তো এটা দেখাই দিলাম। এখন যদি আমি শিট 2 তে যাই, যার পর এখান থেকে ধরেন আমি যে কোনো জায়গায় যাই, এটাই গেলাম, ধরেন আমার যে 20,500 কিন্তু আমার এই ড্রপ ডাউনে চলে আসছে, এই চলে আসলো এখানে 20,500 দেখা দিলাম। তো এইভাবে আপনার যে রেঞ্জ আপনি বেশি করে নিলে সেই ক্ষেত্রে আপনার এই রেঞ্জটা আপনার পরবর্তীতে আপনার এই ড্রপ ডাউনে চলে আসলে এখান থেকে আপনি সিলেক্ট করে দেখাতে পারেন। বাস এই যে বিষয়টা দেখলাম। তারপর তো আমরা অলরেডি দেখলাম যে কীভাবে আপনারা ওই যে আমরা সিলেক্ট করার পর আপনি যদি ড্রপ ডাউন না চান, তো সেই ক্ষেত্রে এখান থেকে যে আমরা আবার এখান থেকে তো মাউসের নারমানা ক্লিক করে আমরা ডাটা ভ্যালিডেশনে গেলাম। যে আপনার ড্রপ ডাউন না চাইলে আপনি এটা উঠাই দেবেন, উঠাই দিয়ে আপনাকে সেভে ক্লিক করলে বা ড্রপ ডাউন চলে গেল। তো ড্রপ ডাউন চলে গেলে এখান থেকে আপনারা ডাবল ক্লিক করে অথবা যে আপনি এখানে অ্যামাউন্ট লেখেন, ধর আমি 6,000 লিখলাম, এই 6,000 লেখার সাথে সাথে চলে আসে এই 6,000-এর দুইটা আসছে, 6,000 আপনার এটা 500 পাশাপাশি 6,000। তো এইভাবে আপনি করতে পারেন। অথবা আপনি যদি এখন আমরা কি করি ডাবল ক্লিক করি, এই যে ডাবল ক্লিক করলাম, সেই ক্ষেত্রে কিন্তু চলে আসে, এইভাবে চলে আসে। কিন্তু আপনি এইভাবে না করে ড্রপ ডাউন নিয়ে এই কাজটা করা আমাদের বেটার, যেহেতু ড্রপ ডাউন দিলে আমরা ডিরেক্টলি বুঝতে পারছি একটা ফিল্টার আকার আসে। তো এই যেরকম আসলে মানে আমাদের সুবিধা হয়। আদারস এখানে ধরুন আপনি লিখলে পরে আসে, আমি যে 7 লিখলাম, এই 7,000 চলে আসে, 7,000 চলে আসে, ডাবল ক্লিক করলে চলে আসে। বাস এইভাবে আমরা করতে পারি। তারপর ধরুন আবার এখান থেকে আমরা সিলেক্ট করি, করার পর আমরা ডেটা ভ্যালিডেশনে যাই, যার পর তো আমরা এগুলো বিষয় দেখলাম। তারপর ড্রপ ডাউনের বিষয়টা আমরা দেখলাম। তারপর এখান থেকে এই যে আমাদের সেল রেঞ্জ ক্রাইটেরিয়া, তো এই বিষয়গুলো কী কাজ করে সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম। এখন আপনি রিমুভ ভ্যালিডেশনের মাধ্যমে আপনি যে ভ্যালিডেশন করলেন আপনি রিমুভ করে দেবেন। তো সেই ক্ষেত্রে এই যে রিমুভ ভ্যালিডেশন আমরা ক্লিক করি, করার পর আমাদের ভ্যালিডেশন এখন রিমুভ হয়ে গেছে। এখন ধরেন আমাদের কোনো ভ্যালিডেশন কিন্তু এখানে নাই, ড্রপ ডাউনও নাই। আপনি যদি কোনো কিছু লেখেন, আমরা একদম 7,000 লিখলাম, নাই, আমরা রিমুভ করে দিলাম। সেমভাবে আমরা এটা রিমুভ করে দিই,
অথবা দুইটা আমরা একসাথে সিলেক্ট করলাম। বাস করার পর আমরা এমপ্লয়ি নেম এরিয়া নেম দুইটা রিমুভ করে দিচ্ছি। ডেটা ভ্যালিডেশনে যাই, রিমুভ ভ্যালিডেশনে ক্লিক, বাস আমাদের ভ্যালিডেশনগুলো আমরা রিমুভ করে দিলাম। তাহলে এইভাবে আপনারা কী করতে পারি, আমরা আমাদের এই গুগল শিটের ভিতরে আমাদের যেখানে বিভিন্ন ডাটার যে বিষয়গুলো আছে সেটা আপনার যেই ধরনের আপনার এখানে কলামের মধ্যে আপনি যেই ধরনের ডাটা আপনি ইউজ করেন না কেন সেটা দেখা গেছে এখানে কী করতে পারেন, আপনারা যে আপনাদের একই শিট থেকে আপনার রেঞ্জ দেওয়া, অথবা দেখা গেছে আপনাদের অন্য শিট থেকে আপনারা কী করতে পারেন, একটা লিস্ট ফ্রমের রেঞ্জ থেকে আপনার একটা রেঞ্জ দেখাই দেওয়া, কীভাবে এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে অথবা ড্রপ ডাউন লিস্ট তৈরি ছাড়াও আপনারা দেখা গেছে কীভাবে ডাটা ভ্যালিডেশন ইউজ করতে পারবেন। তো এভরিথিং বিষয়গুলো এখন আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ড্রপ ডাউন লিস্ট ফ্রম এ রেঞ্জ অন গুগল শিট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।